আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মুহূর্তে আপনারা আমাদের বহরমপুর পার্টি অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে বাজেট পাস হয়েছে গত 5ই ফেব্রুয়ারি। সেই উপলক্ষে আমাদের একটা সাংবাদিক সম্মেলন। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন 2 জেলা সভাপতি, আমাদের 2 মহিলা নেত্রী, আমাদের অন্যান্য জেলা পরিষদ মেম্বাররা, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এবং পার্টির অনেক সদস্যরা আছেন। প্রত্যেকের পক্ষ থেকে আমাদের দেখুন, প্রথমেই আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের তৃণমূল কংগ্রেস দলের নেত্রী, আমাদের জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করব এবং তিনার যে সাধারণ মানুষের হয়ে লড়াইয়ের প্রচেষ্টা, বারবার তিনি নিজের কর্মের মধ্যে দিয়ে, নিজের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এবং বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে মানুষকে তুলে ধরেছেন, মানুষের কষ্ট বেদনা তুলে ধরার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে তিনি কতটা মানবিক। তারই দৃষ্টান্ত আমরা বিগত কয়েক মাস ধরে দেখে যাচ্ছি। এবং আরও একটা প্রশংসনীয় বিষয় যে আমাদের এই বাজেটের মধ্যে কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরবো, যে যেখানে চাষের খরচ কমাতে আমাদের বাজেটে টিউবওয়েল ও RLI প্রকল্পের আওতায় সেচ চার্জ সম্পূর্ণ মকুব করা হয়েছে, এটা একটা ভাইটাল পয়েন্ট। আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরও বাড়ানো হয়েছে কিছুটা 500 টাকা অ্যামাউন্ট, এটা আপনারা জানেন। আমাদের যারা আশাকর্মী রয়েছে তাদের মাসিক ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং 5 লক্ষ মৃত্যু ক্ষতিপূরণ পাবেন তারা, সেইটা একটা ভাইটাল পয়েন্ট আমাদের রয়েছে। তার পাশাপাশি আমরা যদি বলি যে আমাদের শুধুমাত্র বাংলার মানুষ নয়, পুরো এখন ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বার্তা ছিল বা একটা ভুল ধারণা ছিল যে হয়তো পশ্চিমবঙ্গ সরকার ভাবছে না গঙ্গা ভাঙন নিয়ে, যে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ আর মালদা জেলাকে কেন্দ্র করে বারবার গঙ্গা ভাঙনের উপহাসই আমরা হিসাবে শুনে এসেছি, যে হয়তো পশ্চিমবঙ্গ সরকার ভাবছে না। কিন্তু যেরকমভাবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেরকমভাবে বিশেষজ্ঞদের নিয়ে আগামী দিনে মালদা মুর্শিদাবাদ নিয়ে একটা স্থায়ী গঙ্গা ভাঙন মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে, সেটারও সিদ্ধান্ত হয়েছে এই বাজেট মিটিংয়ে। তারপর হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা জলপাইগুড়ি জেলায় 2টো, বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে একটা করে, যেখানে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের যারা বেকার যুবকরা আছে বা যুবতীরা আছে তারা নিজের কাজের সন্ধান পাবে, সেটা একটা পয়েন্ট রয়েছে ভাইটাল। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে যারা রাজ্য সরকারি পেনশনভোগীরা, তারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় 2 লক্ষের বেশি চিকিৎসা খরচের ওপর 75% ক্যাশলেস সুবিধা পাবেন, ফলে নিজের পকেট থেকে খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, এটাও একটা ভাইটাল পয়েন্ট। আর সবচাইতে শেষে আমি যেটা তুলে ধরবো যে আমাদের অনেকগুলো কোল্ড স্টোরেজ রয়েছে, তারপরেও 50টি নতুন কোল্ড স্টোরেজ ইউনিট স্থাপন করা হবে, যেটা ফসল কাটার পর ক্ষতিরোধ করে কৃষকদের ভালো দাম নিশ্চিত করতে পারবে। আর অর্থাৎ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এটা করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।